হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আমি অনুভা, এডি ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আজ বুধবার আর এখন সময় বেলা 8টা। আর এখন থেকে আমি তোমাদেরকে সাথে নিয়ে আমার আরও একটা নতুন ব্লগ শুরু করলাম। আই হোপ আজ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। সকালবেলা উঠেই কিন্তু আগে যে ডিটক্স ড্রিঙ্কটা আমার জিরে ভেজানো জলটা, ওটাই একটু ধীরে সুস্থে বসে খেয়ে নিলাম। আর আজ যেহেতু আমাদের এখানে বিজয়া, ওই জন্য আমার তেমন একটা কাজের চাপ নেই। আর কি বলতো, বিজয়াটা আমাদের কালকেই হয়ে যেত। 1 নাম্বার কাল মঙ্গলবার ছিল বলে বিজয়া হয়নি। আর আমাদের ঠাকুর যেহেতু রোডে বেরোয়, ওই জন্য রোড পারমিশনও কালকে ছিল না, যার জন্য কিন্তু বিজয়াটা হয়নি। তো আজকেই বিজয়া হবে। তো জলটা ধীরে সুস্থে খেয়ে অনেকটা টাইম কিন্তু বসেছিলাম। বসে বসে ভাবছি কোনটার পর কোনটা করব। বিজয়া মানে তো পুজো শেষ, আর কাজের তো অনেকটাই প্রেশার পড়ে যায়। তো দেখো, ঘর বাড়ি তো পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হয় না। তো ওই জন্য একটু বসে রেস্ট নিয়ে কিন্তু চলে এসেছিলাম মেয়ের ঘরের বিছানাটা একটু পরিষ্কার করে তুলে নিতে। মেয়ের ঘরের বিছানা তোলার পর আমি চলে এসেছি জলগুলো ভরে নিতে। আর রোজ দিনের এটা বেশ একটা ভালো ডিউটি আমার পড়েছে, জলগুলো কিন্তু পরিষ্কার করে ভরে নিতে হয়। জলগুলো ভরে না জায়গা মতো রেখে দিলে জল পিপাসার সময় কিন্তু যে যার মতো হাতের কাছে পেয়ে যায়। এখানে ওখানে ছিটিয়ে ছাটিয়ে বোতলগুলো থাকলে তখন কিন্তু একটু সমস্যা হয় জল খাওয়ার সময়, তাই না? তো যাই হোক, তারপর দেখো আমি বিছানার বেডশিট তোলার পর না অনেকগুলো কাচতে দিয়ে দিয়েছিলাম। তো সেইগুলো কাচার পর কিন্তু ঘর বাড়ির দেখো কি অবস্থা। মানে রোজ দিন ঝাড় দেওয়া মোছা হচ্ছে, কিন্তু তাও ঘর বাড়ির নোংরা আমার কিছুতেই যায় না, কেন সেটাও বুঝতে পারি না আমি। তো সেই জন্য পরিষ্কার করে কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি, নেওয়ার পর ভালোভাবে মুছে নেব ঘরগুলো। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে একটা করে কমেন্টসে জানিও। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা করে লাইক দিও। তোমাদের এক একটা লাইক কিন্তু আমাকে ভিডিও করার জন্য অনেকটাই মোটিভেট করে। আর আমার ভিডিও যদি আরও একটু বেশি ভালো লেগে থাকে তো চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারো। কালকে ভিডিওতে বলেছিলাম যে আমার চ্যানেলে কোনো সমস্যা হয়েছিল, যদি কোনো দিদি বা কোনো বোন যদি জেনে থাকো যে আমার ভিডিওটা কেন এরকম ভিউজ কমে যাচ্ছে বা কেন আস্তে আস্তে চ্যানেলটা ডাউন হয়ে যাচ্ছে, তোমরা প্লিজ কিন্তু আমাকে একটু জানিও। আর কি বলতো, শেখার তো কোনো বয়স থাকে না। যে কোনো জিনিস কিন্তু যে কোনো কারোর কাছ থেকে শেখা যায়। শেখার জন্য কোনো লজ্জা বা কোনো কিছুই প্রযোজ্য না। তো আমিও অনেক কিছু জানি না, হয়তো তোমরা জানবে, তো সেগুলো প্লিজ আমাকে জানিও কমেন্টসে। আর তোমরাও না জানলে আমাকে জিজ্ঞাসা করলে অবশ্যই আমি জানাবো। তো দেখো, আমার কিন্তু কথা বলতে বলতে ঘর বাড়িগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে। আর ভালোভাবে কিন্তু জল দিয়ে আমি ঘরগুলো মুছেও নিচ্ছি। রোজ দিন এত ঝাড় দেওয়া মুছার পরও কেন যে এত নোংরা হয় বুঝে উঠতে পারি না ঘরগুলো। তো আর ওই শীতকালে না যেন মনে হয় বেশি বেশি নোংরা হচ্ছে ঘরগুলো। আমি যে এই এখন ঘর ঝাড় দিয়ে মুছলাম, কিছুক্ষণ পর কিন্তু আবার যেন যে কে নোংরা সে কেই হয়ে যাবে, কেন হচ্ছে সেটাই বুঝে উঠতে পারছি না। ইউটিউবে ভিডিও করার জন্য কিন্তু আমি কখনো আগু পিছু কিছু ভাবিনি, নিজের মতো করে ভিডিও করা শুরু করে দিয়েছিলাম, অবশ্যই আমার হাজব্যান্ডের পারমিশন অনুযায়ী। আর কি বলতো, এটা আমার ইচ্ছে হয়েছিল, আমি যেহেতু সব সময় ঘরে একা একা থাকি, আর এই একাকিত্বটাকে দূর করার জন্য কিন্তু আমি ভিডিওটা শুরু করেছি। আমার মনে কোনো আশা নেই যে আমি ইউটিউব থেকে কোনো কিছু ইনকাম করব বা কোনো কিছু আমি করব আর কি, এরকম ধরনের কোনো আশা সত্যি আমার মনের মধ্যে নেই। তবে আমি ইউটিউবে আসার পর অনেক দিদিভাই, অনেক বোনেদের অনেক ভালোবাসা পেয়েছি। আর এই ইউটিউবটা আমার শখের জিনিস, আর শখের জিনিসটা আস্তে আস্তে কিন্তু আমার ডাউনের দিকে যাচ্ছে, যে জন্য আমার একটু খারাপ লাগছে। আর সবথেকে বড় কথা কি বলতো, আমরা যারা এই হাউসওয়াইফরা অনেক পরিশ্রম করে ভিডিওগুলো বানাই, তারপর যখন ভিউজ দেয় না তখন সত্যি কিন্তু মোটিভেট হারিয়ে যায়। যার জন্য কিন্তু আমি তোমাদেরকে বারবার করে জিজ্ঞাসা করছি, যদি আমার চ্যানেলে কোনো সমস্যা হয়ে থাকে প্লিজ তোমরা একটু করে জানিও আমাকে।
ইউটিউবে ভিডিও করার জন্য অবশ্যই বাড়ির লোকের পারমিশন তো লাগবে, বিশেষ করে হাজব্যান্ডের। তো সেই অনুযায়ী কিন্তু আমি ইউটিউব ভিডিওটা শুরু করেছিলাম। আর অবশ্যই নিজের মনকে একবার জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে আমি এই পথে যাব কি না। আর জিনিসটা তো খারাপ না, যারা বোঝে না তারা কিন্তু অনেক উল্টোপাল্টা কথা হয়তো বলবে, কিন্তু আমি নিজের মনকে জিজ্ঞাসা করেই ইউটিউবে এসেছিলাম। আর কি বলতো, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে চোখ বন্ধ করে একবার নিজেকে প্রশ্ন করা উচিত। মন কখনো না মিথ্যে বলে না। মুখ হয়তো তোমার মিথ্যে বলতে পারে, কিন্তু মন কখনো তোমার মিথ্যে কথা বলবে না, তাই না? যাই হোক, কথা বলতে বলতে অনেক কাজ কমপ্লিট করে একেবারে সন্ধ্যাবেলা দেখা। আর সন্ধ্যাবেলায় দেখো, আমার হাজব্যান্ডের জন্য একটু গ্রিন টি বানিয়ে নিয়েছিলাম। নেওয়ার পর এই যে বসে বসে দুজন একটু খেয়ে নিচ্ছি। গ্রিন টি খাওয়ার পর ভাবলাম একটু আলতা পরে নিই পায়ে। আর আজ যেহেতু বিজয়া, আগের বছর বিজয়ার দিন আলতা পরিনি বলে অনেকের কাছে অনেক কথাই শুনেছিলাম। যদিও তারা জানে, মানে তারা গুরুজন ওই জন্য বলে দিয়েছিল যে আলতাটা পরতে হয়, তো সেটা এবছর মাথায় রেখে কিন্তু আলতাটাকেও পরে নিচ্ছি। তো এই যে আমার আলতা পরা কমপ্লিট। ভেবেছিলাম একটু ডিজাইন করে পরবো, কিন্তু হাতে একদমই সময় ছিল না, কেননা 6টার সময় আমাদের বরণের জন্য বলে গেছিলো, তাই তাড়াহুড়া করে আলতাটা পরে নিলাম। নেওয়ার পরে এই যে আমি রেডি হয়ে গেছি। আর এদিকে দেখো আমার মানে ননদের মেয়ে আমার মেয়েকে একটু সাজিয়ে দিল। আর ও সেজে গুজে ও রেডি বিসর্জনে, ও এইভাবে যাচ্ছে। মানে আমি যেহেতু শাড়ি পরেছি, ওর ইচ্ছে ছিল লেহেঙ্গা পরার, তো লেহেঙ্গা পরে বেরিয়েছে। আর পুজোর 5টা দিনেই তো কোনো দিন লেহেঙ্গা পরতে পারেনি, বেশিরভাগ জিন্স টপ পরে বেরিয়েছিল, যার জন্য কিন্তু আজ লেহেঙ্গাটা পরেই বেরালো। আর এই যে আমি সিঁদুর মানে ঠাকুর বরণ করছি। আর আমাদের এখানে ঠাকুর বরণটা বেশ সুন্দর হয়, সবাই লাইন দিয়ে দিয়ে থাকে মাকে বরণ করার জন্য। তো বরণের পর আমরা সবাই মিলে সিঁদুর খেলি, খুবই মজা হয় আর কি। আজ যেই মায়ের বিসর্জন, আবার একটা বছরের অপেক্ষা, 1 বছর পর আবার মা আসবেন। আর আজকের দিনে মায়ের মুখের দিকে তাকালে যেন মনে হয়, মানে চোখ দুটো দেখলেই মনে হয় যেন চোখ দুটো জলে ভরা। মাও যেমন চলে যাচ্ছেন আমাদের ছেড়ে, তেমন আমরাও 1 বছর অপেক্ষা করব মায়ের জন্য, তাই না? ওই জন্য আমাদেরও মনটা খারাপ। আর এই যে বিসর্জনের বাজনার সাথে সাথে সবাই মিলে কিন্তু মেতে উঠেছে আনন্দে। মানে ছোট বড়, মুসলিম হিন্দু সবাই একসঙ্গে হয়েছি এই সময়টা। সবাই মিলে কিন্তু খুব আনন্দ করে মাকে বিসর্জন দেওয়া হয়। আর এই যে আমরা বেরিয়ে পড়েছি রোড পারমিশন আজকে পেয়েছিল, তো রোডে দেখো সবাই মিলে তালে তাল মিলিয়ে কিন্তু নাচতে নাচতে আমরা যাচ্ছিলাম। তো এই পজিশন শেষ করে বাড়িতে ফিরলাম। আর সিঁদুর মাখার পর ফাইনাল লুকটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। তো সিঁদুর মেখে বসে থাকলে তো আর হবে না, আরও অনেক কাজ আছে। এই যে এদিকে বিজয়ার মিষ্টি বিতরণ করতে হবে, আর আমাদের এখানে এই নিয়মটা চালু আছে, বিজয়ার মিষ্টিটা কিন্তু দিতে হয়। তো আমার হাজব্যান্ড এদিকে বিজয়ার মিষ্টি গুছাচ্ছে, তো আমিও এদিকে মানে বসেছিলাম হাজব্যান্ডের কাছে সবাইকে দিয়ে আসার জন্য। তো শুভ বিজয়া জানিয়ে আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ করছি। সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।